নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী কোনো বিষয়ে সহমত হচ্ছেন, এটা ভাবাই যায় না। রাজ্যের বিরোধী দলনেতা এবং মুখ্যমন্ত্রী চেষ্টা করেন পরস্পরকে এড়িয়ে চলতে, এবং শুভেন্দু চোখা চোখা বাক্যবাণে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন এবং মুখ্যমন্ত্রীর নাম না করে বিরোধী দলনেতাকে গদ্দার বলেন। এবং শুভেন্দু অধিকারীও লাস্ট কবে তৃণমূল শব্দটা বলেছেন আমি বলতে পারবো না, তিনি তোলামূল বলেন। কিন্তু একটা ঘটনায় শুভেন্দু এবং মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত এক বিন্দুতে এসে দাঁড়িয়েছেন। সেটা কি? রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভূমিকা নিয়ে। দেখুন, সিভি আনন্দ বোসের সঙ্গে নবান্নের সম্পর্ক এখন পয়েন্ট অফ নো রিটার্ন। ওই 2022-এ যখন শপথ নিলেন রাজভবনে, তারপরে অ আ ক খ শিখলেন, একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় সমাবর্তনে গিয়ে মুখ্যমন্ত্রীকে বিশ্বের তাবর তাবর মনীষীদের সঙ্গে তুলনা করেছিলেন, তাতে পদ্ম শিবির পছন্দ করেনি। তাদের একটা ফর্মুলা আছে, জনতার রাজ্যপাল, অর্থাৎ বিরোধী শাসিত রাজ্যগুলোতে রাজ্যপাল এরা বিকল্প ক্ষমতার কেন্দ্র হিসাবে কাজ করবেন। জগদীপ ধনকর ঠিক সেই মডেল অনুসরণ করেছিলেন। সিভি আনন্দ বোস প্রথমে সেই মডেল অনুসরণ করেননি। তিনি মুখ্যমন্ত্রী এবং রাজ্য মন্ত্রিসভার সঙ্গে একটা সহাবস্থানে চলতে চেয়েছিলেন, কিন্তু অচিরেই গোল বেঁধে যায় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে। হয়তো কেন্দ্রীয় সরকারের থেকে বলা হয় যে গভর্নরকে যে এই হবনবিং চলবে না, রাজভবনকে আরও অ্যাক্টিভ হতে হবে। তারপর রাজ্যপাল ধীরে ধীরে খোলস ছেড়ে বেরোন। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজভবনে পিস রুম খোলা, ভিক্টোরিয়ান স্টাইলে ইংরেজি বলা, এসিসি করা ইত্যাদি, সন্ত্রাস কবলিত এলাকায় ছুটে যাওয়া, রাজভবনে পিস রুম খোলা ইত্যাদি ইত্যাদি। তারপর কিছু ব্যক্তিগত বিষয় নিয়ে বিতর্ক। সেই বিতর্কের সূত্রপাত 2023 সালে পুজোর আগে। সাংবিধানিক রক্ষা কবচ আছে বলে একটা অভিযোগকে রাজ্য প্রশাসন সেই অভিযোগকে গ্রহণ করে তদন্ত করতে পারছে না। যার বিরুদ্ধে অভিযোগ তার সাংবিধানিক রক্ষা কবচ আছে। কাকে ইঙ্গিত করা হয়েছিল সেটা সবাই বুঝেছিলেন। হঠাৎ দেখা গেল যে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধনে অমিত শাহ এলেন, রাজ্যপাল সেদিনকে ছিলেন না, সেদিন চলে গেছিলেন রামমোহন সম্মেলনীতে একটা পুজোর অনুষ্ঠানে উদ্বোধনে। সেই পুজোর মূল ব্যক্তিত্ব কুণাল ঘোষ। অনেক রকম জল্পনা ডালাপালা মেরেছিল। সাম্প্রতিক অতীতে যেটা হলো যে রাজভবনের একজন অস্থায়ী মহিলা কর্মী রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ আনলেন, সেটা নিয়ে জলগোলা হলো। যেহেতু রাজ্যপালের সাংবিধানিক রক্ষা কবচ আছে, এফআইআর করে তদন্ত করা যায় না, কিন্তু রাজভবনের সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখলো লালবাজার, কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলো। তারা আদালতে গিয়ে এফআইআর কোয়াশ করার জন্য আবেদন জানালেন। এখনো অবধি স্থগিতাদেশ আছে, মামলার আর শুনানি এখনো অবধি হয়নি। তাহলে রাজভবন আর রাজ্যপাল এই নবান্নের সংঘাত বাড়তে থাকলো। তার মধ্যে উপনির্বাচনে জয়ী বিধায়কদের শপথ। রাজ্যপাল বলছেন রাজভবনে শপথ নিতে আসুন তারা, আমি তৈরি। বিধায়করা বললেন যে আমরা বিধানসভাতেই শপথ নেব, রাজ্যপাল আসুন, এখনো সেই জট কাটেনি। মুখ্যমন্ত্রী বললেন যে রাজভবনে যেতে অনেকের ভালো লাগে না, তিনিও রাজ্যপালের সঙ্গে রাজভবনে গিয়ে দেখা করবেন না, রাস্তায় দেখা করবেন। রাজ্যপাল মনে করলেন যে সব সীমা মুখ্যমন্ত্রী ছাড়িয়ে গেছেন, তার ব্যক্তিগত সম্মান নিয়ে টানাটানি হচ্ছে, তিনি মামলা করেছেন, সম্মানহানি মানহানির মামলা, অর্থাৎ পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে। এতে তো বিরোধী শিবিরের খুশি হওয়ার কথা, কিন্তু বিরোধী শিবির খুশি নয়। তার কারণ জগদীপ ধনকরও নবান্নের সঙ্গে প্রতিদিন দ্বৈরথে নামতেন। সাবেক টুইটারে টুইট করতেন, ডিজি, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারিকে ডেকে পাঠাতেন, নিয়মিত সাংবাদিক বৈঠক করতেন। কিন্তু
রাজভবন বা রাজভবনের অধীশ্বরকে তো সিজারের পত্নীর মতো সব সন্দেহের ঊর্ধ্বে থাকতে হয়। সিভি আনন্দ বোসের ক্ষেত্রে সেটা হয়নি বলেই বিরোধী দল মনে করছে। তারা মনে করছে রাজ্যপালের যে কাজকর্ম তাতে তাদের কোনো লাভ হচ্ছে না, তিনি বিতর্কে চলে আসছেন। সেই জন্য তারা চান যে রাজভবন থেকে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে সরিয়ে দেওয়া হোক। নবান্ন তাই চায়, কারণ তারা মনে করছেন রাজভবনের সঙ্গে রাজ্যপালের সঙ্গে নবান্নের সম্পর্ক যে পর্যায়ে দাঁড়িয়েছে সেটা আর জোড়া লাগানো সম্ভব নয়, আর মেরামতির জায়গায় নেই, মেরামতির অনেক ঊর্ধ্বে চলে গেছে, ফাটল তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তাই নবান্ন চাইছে যে রাজভবনের অধীশ্বরের ঠিকানা বদল হোক, অন্য কেউ আসুক। নির্বাচনে ফল ঘোষণার পর রাজনাথ সিং, এমনকি অমিত শাহ, এমনকি নরেন্দ্র মোদীও নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছেন। এরা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় যেটা স্বাভাবিক, এর বলতে অস্বাভাবিকতা তো কিছু নেই। শোনা যাচ্ছে গভর্নর সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় তার তীব্র আপত্তির কথা জানিয়েছেন। আবার বিজেপির রাজ্য স্তরের বেশ কয়েকজন প্রভাবশালী নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রীতিমতো দরবার করেছেন সিভি আনন্দ বোসকে এখান থেকে সরানোর জন্য। কিন্তু সিভি আনন্দ বোসকে সমর্থন এখনো পর্যন্ত করছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। তারা যতক্ষণ না রাজভবন থেকে সিভি আনন্দ বোসের অপসারণকে সবুজ সংকেত দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত সিভি আনন্দ বোস এই রাজভবনেই থাকবেন। তবে চতুর্দিকে যেরকম চাপ বাড়ছে, এমনকি প্রধান বিরোধী দল বিজেপিরও একটা বড় অংশ যেভাবে সিভি আনন্দ বোসের অপসারণের পক্ষে সওয়াল করছেন, দিল্লিতে তদবির করছেন, আমার মনে হয় যে নাগপুরও শেষ পর্যন্ত সবুজ সংকেত দেবে। অন্তত এই 3-3.5 বছরে একটা বিষয়ে শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায় ঐক্যমত্যে পৌঁছেছেন যে রাজভবনের নতুন অধীশ্বরের খুব তাড়াতাড়ি আসার প্রয়োজন। সিভি আনন্দ বোসকে এখান থেকে সসম্মানে বিদায় জানালেই বোধহয় সব কুল রক্ষা হবে। অর্থাৎ বিরোধীরাও খুশি হবেন, নবান্নও খুশি হবেন। অর্থাৎ তার অপসারণের ব্যাপারে রাজ্যের শাসক তৃণমূল এবং প্রধান বিরোধী দল বিজেপি একমত হতে পেরেছে, একটা সহমতের জায়গায় তারা পৌঁছেছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.